সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আর কিছুদিন পরই তোমাদের শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো আজকের ভিডিওতে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি সাজেশন। তবে সাজেশনটি শুরু করার আগে অবশ্যই আমরা সিলেবাস সম্পর্কে একটু অবগত হব। দেখো আমাদের কি কি অধ্যায়ের ওপর পরীক্ষা হতে পারে। 1 নম্বরে রয়েছে দেখো পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ ও এশিয়া মহাদেশ। এই 4টি অধ্যায়ের ওপর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। তো ভিডিওটি স্টার্ট করা যাক। 1 নম্বরের গতিবেগ বলতে কি বোঝো? 2 রয়েছে জিপিএস এর পুরো নাম কি বা জিপিএস এর ব্যবহার লেখো। অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা দেখে যাবে। দ্রাঘিমা রেখার 5টি বৈশিষ্ট্য লেখো। মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলা হয় এবং কেন বলা হয়? তারপরে সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? 7 নম্বরে দিয়েছি সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা ভালো করে দেখে যাবে। 8 নম্বরেরটাও মোস্ট ইম্পর্টেন্ট। 8 এবং 9 দুটো তুলে ধরেছি পার্থক্য, তোমাদের কিন্তু আসবেই এই দুটো পার্থক্যের মধ্যে একটা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর রয়েছে অনুসর অবস্থান ও অপসর অবস্থান কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। বা তোমাদের চিত্রের আকারেও দিয়ে দিতে পারে যে অনুসর অবস্থান এবং অপসর অবস্থান চিত্রের মাধ্যমে দেখাও, এগুলো। তারপরে রয়েছে দেখো 10-এ বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। 11 নম্বরে রয়েছে পৃথিবীর কক্ষপথ বলতে কি বোঝো। 12তে রয়েছে অধিবর্ষ কি বা লিপিয়ার কি। চন্দ্রমাস কাকে বলে। প্রমাণ দ্রাঘিমা বলতে কি বোঝো। 15-ই রয়েছে এশিয়ার 2টি উত্তর বাহিনী ও 2টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। তারপরে রয়েছে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এটি 5 নম্বরের প্রশ্ন, তোমরা ভালো করে দেখে যেও। এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়শই বন্যা হয় কেন? তারপরে 18-য় রয়েছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়। এটি 5 নম্বরের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই তোমরা প্রত্যেকে করে যাবে। 19-এ রয়েছে রবিমার্গ কি। তারপর রয়েছে মহাবিষুব ও জলবিষুব বলতে কি বোঝো। ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। এটাও 5 নম্বরের একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। 22-এ রয়েছে দেখো বায়ুচাপের 3টি কারণ উল্লেখ করো। এটাও 5 নম্বরের একটি প্রশ্ন। এশিয়া নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। মোট 25টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন রয়েছে, তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো করে যাবে। 5 নম্বরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ, এটা কিন্তু তোমরা করবে তোমাদের সুবিধার্থে। যারা বেশি পড়াশোনা করতে চাইছো না তাদের জন্য বলছি, তোমরা একটু এটা দেখে যাবে। আর ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আর বায়ুচাপের পার্থক্যের 3টি কারণ, এই 3টি যদি তোমরা ভালো করে যাও, আশা রাখছি তোমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। আর প্রত্যেকটি প্রশ্নই তোমাদের প্রত্যেককে বলছি ভালো করে যেও, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।